হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে, পিছনে আড়ালে জমছে আবর্জনার স্তূপ, পড়ে থাকছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। হাসপাতাল পরিদর্শনে গিয়ে চোখ কপালে বাঁকুড়ার সাংসদের। হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে, কিন্তু হাসপাতালের পিছনের অংশে মানুষের চোখের আড়ালে দিনের পর দিন জমা হচ্ছে আবর্জনার স্তূপ। ইতস্তত পড়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। শহীদ সমাবেশ ফেরত আহত এক দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে এমন ছবি দেখে চোখ কপালে উঠল খোদ শাসক দলের সাংসদের। হাসপাতালের এমন ঘটনায় ক্ষুব্ধ সাংসদ হাসপাতাল সুপারকে ধমক দিয়ে বেঁধে দিলেন 1 সপ্তাহের সময়সীমা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কাজের দায়িত্ব রয়েছে বেসরকারি একটি ঠিকা সংস্থার হাতে, কিন্তু তা দেখাশোনা ও নজরদারির দায়িত্ব খোদ হাসপাতাল কর্তৃপক্ষের। সেই হাসপাতালে বারেবারেই উঠে আসে সাফাই কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সামনের অংশে ওই ঠিকা সংস্থা সাফাই কাজ করলেও হাসপাতালের পিছনের অংশে নিয়মিত সাফাই কাজ করে না ওই ঠিকা সংস্থা। ফলে হাসপাতাল চত্বরের ওই অংশে দিনের পর দিন জমছে আবর্জনার স্তূপ। ইতস্তত পড়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ, স্যালাইনের সূঁচ সহ বিভিন্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট। সম্প্রতি কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে যাওয়া এক আহত তৃণমূল কর্মীকে দেখতে আজ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আহত ওই কর্মীর চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়ে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন অরূপ চক্রবর্তী। আর সেই সময়ই হাসপাতাল চত্বরে এভাবে আবর্জনার স্তূপ জমে থাকতে দেখে চোখ কপালে ওঠে সাংসদের। এই ঘটনার জন্য হাসপাতাল সুপারকে ধমক দেওয়ার পাশাপাশি 7 দিনের মধ্যে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন তিনি। 7 দিনের মধ্যে হাসপাতাল চত্বর সাফসুতরো না করা হলে রাজ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন তিনি। সাংসদের ধমক খেতেই তড়িঘড়ি এই ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার ঘাড়ে দায় ঠেলে সাফাই দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ওই ঠিকা সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থা সাফাই সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণেই হাসপাতালের পিছনের অংশে সাফাই কাজ করা সম্ভব হয়নি। সাংসদের নির্দেশের পর এখন দ্রুত পদক্ষেপ করা হবে। হাসপাতালে দেখলাম একটা পেশেন্টের পা কাটা গেছে, কিন্তু কথা বলতে পারছে না কোথায় বাড়ি কি না। আমাকে মুখ্যমন্ত্রী খবর নিচ্ছিলেন যে রেলে পড়ে মারা গেছে, পেশেন্টগুলো কোথায় আছে দেখার জন্য। প্রথমে ভেবেছিলাম বাঁকুড়া মেডিকেল কলেজ, কাল খোঁজ করলাম নেই বাঁকুড়া সুপার সাহেবও এসছেন আমার সঙ্গে বিষ্ণুপুরে সুপার সাহেব কথা বললাম, আমি চেয়ারম্যানকে ডেকেছিলাম, চেয়ারম্যানও আছেন। আমরা দেখলাম পেশেন্টের পজিশন বেটার আছে, ওটা মেডিকেল কলেজ বাঁকুড়ায় পাঠানো হবে, ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে ওটা বাঁকুড়া সুপার দায়িত্ব নিয়েছে, ওটা করে নেবে। আর আমি চেয়ারম্যানকে বললাম হসপিটাল পরিষ্কার রাখার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। গ্লোবাল বলে কোনো একটা সংস্থান আছে, ওরা কাজ ঠিক মতো করে না, যার জন্য অবস্থা। আমি সুপারকে বলেছি খবর রাখতে, আর আমি চেয়ারম্যানকে বলে উনিও দেখে নেবেন। সামনে চকচকা, পিছন দিকে তো পুরো নোংরা। ওইটাই তো খারাপ লাগলো না, যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার ঠিক আছে, কিন্তু পিছনে নোংরা দুর্গন্ধ, এটা বাজে লাগবে। আপনি রিপোর্ট দেবেন? আমি চেয়ারম্যানকে বললাম দেখে নিচ্ছি 5-7 দিনের মধ্যে যদি করে দেবে এটা, তাছাড়া তো আমাকে দিতেই হবে। হাসপাতালে এরকম অবস্থা রাখা ঠিক না, সুপারদের দায়িত্ব থাকা উচিত। বলে দিয়েছি পরিষ্কার করে। কি বলবেন, কেন হাসপাতাল পরিষ্কার হলো না? মাননীয় সাংসদ মহাশয় আগে বিষ্ণুপুর হসপিটালে এসেছিলেন, তিনি পুরো হসপিটাল চত্বর ঘুরে দেখেছেন এবং হসপিটালের সামনের দিক এবং হসপিটালের ভেতরের অংশ পুরোটাই পরিষ্কার ছিল। উনি তার জন্য প্রশংসাও করেছেন, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে পিছন দিক একটু অপরিষ্কার ছিল। আমাদের প্রতিদিন 3 বার করে পরিষ্কার করা হয়, কিন্তু অতিরিক্ত বর্ষার জন্য পিছন দিকে একটু আগাছা জন্মেছে, যেটার জন্য সাংসদ মহাশয় একটু অখুশি হয়েছেন। কিন্তু আমরা সাংসদ মহাশয়কে কথা দিয়েছি, সামনের দিকটা যেমন পরিষ্কার আছে, বহির্বিভাগ যেখানে পেশেন্ট আছে যেমন পরিষ্কার আছে, আগামী দিনে পিছন দিকেও আমরা প্রতিদিন 3 বার করে যেমন সামনের দিক পরিষ্কার করা হয়, পিছন দিকেও পরিষ্কার করাবো। সুপার সাহেব বললেন যে আজকেও পরিষ্কার করা দরকার ছিল, করেনি, তাদের বিরুদ্ধে ফাইন করা হবে। সুপার সাহেব প্রতিদিন ভিজিট করেন, সুপার সাহেব যেখানে যেখানে ভিজিট করে পরিষ্কার করতে বলা হয় আমরা প্রতিদিন করে দিই। সুপার সাহেব বলেছেন পিছন দিকটাও পরিষ্কার হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে রয়েছে পেছনে, ওখানে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে নেই, ওখানে যা পড়ে রয়েছে জেনারেল ওয়েস্ট পড়ে আছে। বায়োমেডিক্যাল ওয়েস্টের আমাদের গাড়ি আসে, বায়োমেডিক্যাল ওয়েস্টের ওয়েস্ট প্রতিদিন গাড়িতে করেই চলে যায়। ওখানে আশা করছি এই ইনফরমেশনটা ভুল আছে, ওখানে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট কোনো কিছু পড়ে নেই, যা আছে সব জেনারেল ওয়েস্ট। আপনার নাম বলুন? শিবম লাহা, ইনচার্জ, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল, অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এমপি সাহেব দেখে গেলেন হাসপাতাল চত্বর এবং বললেন আবর্জনা রয়েছে, কি বলবেন? হ্যাঁ, দেখা গেল আমরা ওই এজেন্সিকে ফাইন করব, ওদের ফাইন প্রভিশন আছে, প্রত্যেক মাসেই সার্ভিসে যা সমস্যা ফাইন করা হয় এবং মোটা অঙ্কের ফাইন করা হতো। ডেলি পরিষ্কার করার কথা আজকে করেনি,
সকালবেলা, সেই হিসাবে ফাইন হবে। আর পেছনটা। যে হাসপাতালের যেখানে সেখানে স্যার, হাসপাতালে স্যার এখানে সেখানে বায়োমেডিকেল ওয়েস্ট পড়ে রয়েছে দেখা গেল। বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে ইঞ্জেকশন সিরিঞ্জ রয়েছে, গ্লাভস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে কোনখানে পেয়েছে? হাসপাতালের পেছনটা। হাসপাতাল পেছন দিকটা অনেক সময় পেশেন্ট পার্টি জানলা দিয়ে ফেলে দেয়। আমাদের স্টাফরা তো কেন, আমাদের প্রত্যেকের বিন দেওয়া আছে, বায়োমেডিক্যাল ওয়েস্টের বিন দেওয়া আছে। যারা স্টাফ তারা নির্দিষ্ট জায়গায় ফেলে। অনেক সময় হচ্ছে জানলা খোলা আছে, জানলা দিয়ে অনেকে শুধু কেন স্যানিটারি প্যাড থেকে শুরু করে অনেক কিছু ফেলে দেয়, সেগুলো আমরা স্টাফরা পরিষ্কার করে। কি বললেন এমপি সাহেব, কি বললেন? হ্যাঁ, এমপি সাহেব কি বললেন? এমপি সাহেব বললেন ওই যে পরিষ্কার করতে হবে রেগুলার। এজেন্সিকেও ডেকে বললেন, আমরা এজেন্সিকে আজকে পরিষ্কার হয়নি কেন ফাইন করবো, আমরা মোটা অঙ্কের ফাইন হবে।